বিয়ে করার বয়স কত? अभी बता दे भाई, अभी बता दे। ছেলেদের 22 বছর আর মেয়েদের 18 বছর ভাইপো। কাকা তাহলে আমার তো 24 বছর হয়ে গেছে। তাহলে তোমার আর বিয়ে হবে না, তুমি ডেট ফেল হয়ে গেছে, তোমার বিয়ে করার কোনো চান্স নেই, তুমি গান মারাও গো এখন। এটা কি কোনো কথা? বাহ ভাইপো বাহ, দারুণ বললি তো। বিয়ে করারও নাকি ডেট ফেল হয়। বন্ধুরা এখন থেকেই সাবধান হয়ে যান, বিয়ে করার বয়সের যদি একদিনও বেড়ে যায় তাহলে কিন্তু আপনার বিয়ে করার বয়সের ডেট ফেল হয়ে যাবে, পরে কিন্তু কার বিয়ে করতে পারবেন না। কি বলবো? এই মালটাকে একা একা বসে বসে পকোড়া গিলছে। ও দাদা, আপনি কি ছেলে পক্ষ? আর তাহলে আপনি কি মেয়ে পক্ষ? আর তাহলে আপনি বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়িতে কি করছেন? আমার মা আমাকে বলেছে তুমি যদি লোকের বিয়েতে না যাও তোমার বিয়েতে কেউ আসবে না। এজন্য আমি যেখানে বিয়ে বাড়ি দেখি চলে যাই। मतलब अलग ही लेवल का बंदा था। ইস, আমার মা যদি একবার আমাকে এরকম বলতো তাহলে মনে হয় না এলাকার একটা বিয়ে বাড়িও বাদ দিতাম। গিফট নি আর না নি, খাবার তো খাই অবশ্যই আসতাম, কি বলে? আমি ভাবতাছি এই ভিডিওটি আমার মাকে মেনশন করব, আপনারাও কি করবেন নাকি? আপনার সেভিংস কত? সেভিংস বলতে আমার কিছু রিল সেভ করা আছে, এছাড়া আর কিছু সেভিংস বলে কিছু নেই। ভাই আমার যেরকম প্রশ্ন করছে ঠিক তেমনই উত্তর দিছে। প্রশ্ন করা ভাইটি কিন্তু একবারও উল্লেখ করে নাই যে কি সেভিংস করছেন। সে সেভিংস এর কথা বলছে, তাই ভাইটিও রিল সেভিংস এর কথা বলছে। বাহ ভাই ভাই। আপনার কলেজের লোকেশন ভালো লাগে? আরে তোমরা লোকেশন দেখছো কেন? পড়াশোনা দেখো, পড়াশোনা। আমাদের কলেজে প্রত্যেক বছর মিনিমাম 50 জন ফার্স্ট ক্লাস নিয়ে পাস করে। হাট মারা দূর, আমি বুঝি না আমাদের কলেজে শুধু মেয়ে ছেলেরা ভর্তি হয়, বেটা ছেলে কেন ভর্তি হয় না? ভাই কি বললেন আরেকবার বলেন? আমাদের এখানে শুধু মেয়েরা ভর্তি হয়, ছেলেরা কেন ভর্তি হয় না? ভাই তাহলে ভর্তি হওয়ার ফর্মটা দাও। ফর্ম তো দিব, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? বেটা ছেলে মেয়ে ছেলে একই হোস্টেলে থাকতে হয়। আর ভর্তির ফর্মটা একটু তাড়াতাড়ি দেন। আরে ভাই ফর্ম তো দিব, আমার কথাটা তো শেষ করতে দেন। আমাদের হোস্টেলে জায়গা কম হওয়ার কারণে ছেলে মেয়ে একই সাথে শুতে হয়। এই সোটা ফর্ম দে। বাহ ভাই বাহ, প্রথমে তো ভর্তি হতেই চাচ্ছিলে না কলেজের লোকেশন দেখে, যেই কিনা শুনলে মেয়ে ছেলে একসঙ্গে, সেই তাড়াতাড়ি ফর্মের জন্য ব্যাকুল হয়ে গেলি। এটাই হলো ওম্যান্স পাওয়ার, অর্থাৎ মেয়েদের খেলমা। বন্ধুরা আমাদের জীবন যে বোতল দিয়ে শুরু এবং বোতল দিয়েই শেষ, তা এই বোনটির কাছ থেকে জেনে আসা যাক। চলুন কিভাবে কিভাবে বোতল আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটা শুনে আসা যাক। জন্মের পর থেকে 4 বছর দুধের বোতল, 4 থেকে 10 বছর পর্যন্ত জলের বোতল, 10 থেকে 15 কোল্ড ড্রিঙ্কস এর বোতল, ও আচ্ছা, 15 থেকে 23 বিয়ারের বোতল, 24 থেকে 70 দারুর বোতল, তারপর বুইড়া বয়সে স্যালাইন বোতল, আর মরার পরে গঙ্গা জলের বোতল। তুষার এই রিলসটা দেখ কত ফানি। আসলে তো আমার ফোন কই? ফোন পাস না? না দাদা আমি ফোন দিয়ে দেই। দূর বারবার কল আসছে, কাট কাট কাট। আরে আমার বারবার কল আসছে। আর রিং হইতাছে বেটা, কাইটে দে। এইটার মধ্যে ফোন থাকে বারবার। দেখ আচ্ছা এটা ধরে দেখ, ধরে দেখ এটা কে? তুই ধর। না তুই ধর, তুই ধর। ধরে দেখি, এটা ধর তো। হ্যালো হ্যালো, কথা কয় না বেটা, আমার ফোন কই? ডিপ্রেশন। একেই হয়তোবা বলে দুই পাগলের আমদানি। ভাই তোদের মস্তিষ্ক যে এতটাই হ্রাস পাইছে তা এই ভিডিওটি দেখলেই বোঝা যাচ্ছে। এই জন্যই বাপ মাই কয় অল্প বয়সে ছেলে মেয়েদের কাছে মোবাইল দিতে নেই। মোবাইলের রিয়াকশনের ফলে তোদের আজ এই পরিণতি। ठीक बोलेছো। আচ্ছা মামা, কয় ধরনের মানুষের সাথে তর্ক করতে নেই? अभी बता दे भाई। 3 ধরনের। যেমন মেয়ে, মহিলা, বেডি। মামা আজকে একবার বাড়ি যান, যদি এই ভিডিওটি মামি দেখে তাহলে আপনার আর রেহাই নাই। কারণ আপনি কোনো ছেলে পুরুষ বা বেটাকে বিয়ে করেন নাই, মেয়ে মহিলা বেডিরে বিয়ে করছেন। হ্যাঁ আমার এসটিবাজ ভাই লোক, সুন্দরী মেয়েদের থেকে সতর্ক করার জন্য আপনাদের জন্য এই ভিডিওটি, যার সৌন্দর্য দেখে স্বর্গের অপ্সরারাও লজ্জা পায়। তাহলে চলুন দেরি কিসের, সুন্দরীকে দেখে আসা যাক। আরে না ওটা লাগবে না, আমি তো বলছি। আরে সরি আমি একদম বুঝতে পারিনি, সরি। সরি মানে সুন্দরী মেয়ে দেখলে কি গায়ে পড়তে ইচ্ছে? আরে অসভ্য ফুলাফান।
এই জন্য আমি সাজে সাজে রাস্তায় বেরোতে যাই। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরো নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি অন করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ সাপোর্ট করে পাশে থাকুন।